সো হে গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আর এই ভিডিওটা যখন আমি বানাইছিলি তখন আমিও কিন্তু অনেক ভালো ছিলি। আর এখন যেহেতু একটু ভালো নাই, তো কেন ভালো নাই আমি তোমাদেরকে পরে বলছি। তো চলো ভিডিওটা দেখো। তো এই ভিডিওটা মকরের অনেক আগের ভিডিও উঠলো। আমাদের এইখানে শনিবারে প্রত্যেকটা শনিবারে হাট হয় চাকুলে। তো সেই শনিবার দিনের বটলো মকর হাট ছিল তখন। তো আমরা সবাই কিন্তু আমি, আমার মা আর পাশের দিদি সবাই মানে 4-5 জন বাজার হাট গেছিলি। তারপর বাজারও গেছিলি, কিছু কাজ কেনাকাটা ছিল তো সব নেওয়ার জন্য। তো জামা কাপড় এখন লিইনি, একটা লিয়েছিলি। আমি এমনি দেখতে পারলি যে ভালো আছে প্লাজো প্যান্ট, তো এটা লিয়া হয়েছিল। আর মকরের জামা কাপড় মকরের পরের দিনে আমাদের বেশিরভাগ লিয়া হয় যাত্রা, যেটাকে আমরা যাত্রার দিন বলি। তো সেদিন আমাদের লিয়া হয়। তো এমনি আরও তো অনেক কিছু জিনিস থাকে কেনাকাটা করার। তো তার জন্য গেছিলি। আর আমার দিদি ঘরে যা ড্রেসটা আমাকে দিয়েছিল ওটা সেলাই করার জন্যে লিয়ে লিয়েছিলি। তো এখানে দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে দেখাই দিলি। আর এই যে দেখতে পাচ্ছ, আমি, আমার মা, পেছনে একটা দিদি, সবাই মিলে করে আমাদের চাকুলিয়া হাটকে যা যাচ্ছিলি। তো বন্ধুরা, তোমাদেরকে আমি প্রথমেই বললাম যে এখন কিন্তু ভালো নাই, মন টন ভালো নেই। তার কারণ আমি ইয়ার আগের ভিডিওটা আমি তোমাদেরকে একটু যে বলেছিলি যে আমার বড় মা, আমার দিদার নিজের মা, আমার ঠাম্মির মা, ওনার শরীরটা ভালো নাই। তো ভালো নাই বলতে গেলে এমনই ভালো হলো না যে এখন তিনি আমাদের মাঝে আর নেই। তো শনিবার দিনেই সন্ধ্যে 7টার দিকে আমাদেরকে ছেড়ে চলে গেছে। তার অনেকেই মনটা খারাপ লাগলো, কারণ আমার দিদি একজনেই বসলো, আমার দিদির কোনো ভাই দাদা বোন কিচ্ছু নাই। তো আমাদের সাথেই ছিল। আর আমার বড় মা আমাদেরকে একদম নিজের ছাড়ার মতন করতো। তো অনেকের মনটা এখনও খারাপ আছে, তবুও ভিডিওটা ছিল। আর তারপরে আর আমি কোনো ভিডিও বানাই নাই। যে কোনো কিছু আজকে নি করেই হচ্ছে 4 দিন হচ্ছে, তাও আমি কোনো সেরকম ভিডিও বানাইনি, কারণ মন টন ভালো নাই। আর তারপরে দেখো যে চলে গেছে চলে গেছে, কিন্তু আরও তো অনেক কিছু দায়িত্ব আছে, পরে অনেক কিছু করতে হয়। তো এসবের নিয়ে করে কোনো ভিডিওই বানাই নি, টাইমও মিলে নেই আর মনও করে না ভিডিও বানাতে। তো হঠাৎ ফোনটা দেখতে দেখতে দেখলাম যে এই ভিডিওটা ছিল। তো আমি ভাবলি যে চলো তোমাদের সাথে শেয়ার করে দিই ভিডিওটা, তোমাদেরকে দেখান দিই যে আমাদের চাকুলা মুকুরহাট কেমন হলো। তো সেদিন তো ভালোই ছিলি, গেছিলি, এনজয় করলি, ভাবিছিলি মকর হবে। আমাদের মাহাতোদের কি বলো না, কোনো পরবেলে দুটাই একটা তো দীপাবলির টাইমে যেটা আমরা বলি বান্দনা পরব। আর এখন হচ্ছে মকরে, কারণ মকরে দেখো যত চাষ থাকে, চাষ করার যারা যারা চাষ করে ফুরাই আসে, নতুন চালের ধান সরি, নতুন ধানের চাল খায়। তো মকরটা সবার জন্য স্পেশাল হয়। তো আর কি করবে বলো, এখন কোনো করার নেই। তো যাই হোক, মকরের আগেই হলো। তো অনেকজনে বলে জন দিনটায় মারা যায় সেদিন, সেদিনটায় কোনো কাজ করতে নাই, কোথাও যেতে নাই, কিছু দিতে নাই, ওরকম বলা যায় আর কি। আগেকার লোক এরকম মানতো, তো আমরাও মানি কিন্তু। তো ওইসব আর কি, অনেকেই বলতে গেলে মনটা খারাপ। তা আমার বড় মায়ের কাজ আছে মঙ্গলবারে ঘাট, আর বুধবারে শ্রাদ্ধ আছে। তো তার জন্য আরও বাজারের কেনাকাটা সব কিছু করতে বাকি আছে, করা হবে ধীরে ধীরে, কোনো ব্যাপার নেই। এখন আরও 6টা দিন বাকি আছে। তো 2 দিন বার হলে সব কিছু হয়ে যাবে। আর সবাইকে খবর দেওয়া, সবাই নেমন্তন্ন করা সব হয়ে গেছে। বাস কেনাকাটাগুলো বাকি আছে, তো ওগুলো কোনো ব্যাপার নাই, সামনেই তো করবো, তো ওগুলো হয়ে যাবে, কোনো প্রবলেম নাই ওগুলো করতে। তো চলো আমি অনেকে তোমাদেরকে আমার যাকে বলে যা কষ্ট দুঃখ সব বললি তোমাদেরকে, কি ঘরে হচ্ছে কি নাই। আর তোমরা তো জানো যে আমার ভিডিও তেমন কাকু আমি আনি না, মা বাবা কখন কখন আসে, কখন কখন নাই। দিদা দাদুকেও খুব কম দেখা যায়, তেমনি বড় মাকেও খুব কম ভিডিওয় তোমরা হয়তো দেখিছো বা নাই দেখিছো বলতেও না পারবো। তো হতে পারে কোনো পুরনো ভিডিও হতে পারে বড় মা। তো ওগুলা কবু দেখলে দেখবো, মনটা কি বলবো যে আসলে জানো সোশ্যাল মিডিয়ার মানেই হচ্ছে যে তুমি তোমার যে জীবনটা একটা পুরো সেফ হয়ে যাচ্ছে ওখানে সোশ্যাল মিডিয়ায়। যে চলো আর এই যে আমি এখন কি করছি কি নেই, এগুলা তো এখন কালকের দিনটা, যেমন কালকে আমি কোনোটা যদি আমি
কিছু রেকর্ডিং করলে কোনো একটা হ্যাপিনেস মুভমেন্ট বা স্যাডনেস মুভমেন্ট কিছু ভি, তো ওটা সোশ্যাল মিডিয়ায় ডালে দিলে তোমার ওটা সব দিনের জন্য থাকি যাবে। কিন্তু ওইটাই যদি আমি মানে এমনি ফোনে বা কিছু রাখি দিচ্ছি, ওটা কবে ডিলিট হয়ে যাচ্ছে, কবে কী হয়ে যাচ্ছে কোনো ঠিক নেই। তো কবু যদি দেখতে পায় তো অনেকটাই মানে মনটা খুশি হবে। আর কি বলবো বলো তোমাদেরকে। আর আমরা দেখতে দেখতে মানে বড় মা আমাদেরকে ছাড়ে চলে গেল। আমরা মানে পাশেই ছিলি, আমি, আমার দিদি, আমার মা, তিনজন পাশেই ছিলি। বাবা তো গাড়ি চালাতে ছিল আর আমার দাদুও ছিল না, তো মানে আমাদের সামনে দেখতে দেখতে চলে গেল। তো মনে করলে অনেকই খারাপ লাগছে, এখন তোমাদেরকে যে বলছি অনেকই খারাপ লাগছে, কিন্তু কি করব বলো, কোনো করার নাই। তো চলো তোমরা পুরো হাটটা মানে আমার সেদিনের ভিডিওটা দেখো, আশা করছি তোমাদেরকে ভালো লাগবে। আর কালকে বাংলায় আমি ভিডিও বানাইছিলি, তো আজকেরটাও বাংলায় বানাচ্ছি। কারণ দেখো মানে বাংলা আমাদের একটা নিজের ল্যাঙ্গুয়েজে বললে একটা মানে মানে কি বলবো, একটা মানে নিজের ফিলিংস বলে একটা আসে, মানে আপনাপন ফিল হয়। আর আমাদের যদি ল্যাঙ্গুয়েজে আমি নাই তোমাদের সাথে কথা বলি, এমন নয় যে মানে আমার মিক্স মানে দুয়াট এমন নয় যে বাংলায় বললে কোনো অসুবিধা আছে বা হিন্দিও বললে কোনো অসুবিধা, তাতে কোনো নাই। একটা হয় না যে নিজের নিজের ফিলিংসের ব্যাপার থাকে, তো সেটাই হচ্ছে, আর কোনো নাই। তো চলো তোমরা পুরো হাটটা দেখতে থাকো। আর হাটে অনেকে মানে আজ মকর হাট বললো তো অনেক ভিড় ছিল, মানে অনেক লোকজন ছিল। তো তার জন্য মানে পুরো ভিডিওটা আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। আর এখানে আমি গাছও কিনতে চলি। আর আমার গাছ কিনতে কিন্তু খুব পছন্দ, আমি খুব গাছ কিনতে পছন্দ করি। ফুল গাছ আমার লাগাবার এসব করা মানে অনেক পছন্দ, আমি ফুল গাছ বহুত পছন্দ করি। তো যে মা বলে যে মানে হাট আসলে তুমি বাজার আসবে, ফুল গাছ নেবে। তো কী করবো বলো, নিজের একটা শখের শখ যাকে বলে, নিতে মন করে। তো চলো তোমরা আমাদের শনিবারের হাটটা দেখো আর কি, মকর হাট কেমন ভিড় ছিল। তো অত ভালো করে কিন্তু ভিডিও বানাতে পারি নাই, তো যেমন পারিছি যেমন জানি তেমন ভিডিও করেছি। আর এখানে আমার মা কিন্তু যে খোলা পিঠা মানে করবার জন্যে, তো এখানে দেখতেছিল লিব বলতেছিল, কিন্তু আমার মায়ের এখানে ঠিক অত ভালো পছন্দ হলো নাই। জন মানে আমার মামা বাড়িতে আনে, আমার মামা আনে কেড়ুকোচা, মানে সামনে একটা জায়গা আছে বেশ একটু দূরে বটে, তো ওই হাট থেকে আনে, ওখানে ভালো মিলে। আর এগুলো আমার মায়ের ঠিক পছন্দ হচ্ছে না, বলছে না এগুলো ভালো নাই লাগছে, ও তোমার মামাকে বলবো ও আনিয়ে দেবে। আমি বলছি চলো ঠিক আছে। তারপরে কিছু কাঁচা সবজি মার্কেটিং করা হলো, কারণ মকরে তো এখনও বাকি ছিল 2-4 দিন, তো ততদিন তো মানে মকরে চলো মানে মাছ মাংস ওইসবই হবে। কিন্তু তার আগেও তো মানে খাবার তো খেতে হবে না, তো কাঁচা সবজি নিতেছিলি। আর এখানে কিন্তু এত মানে জামা কাপড় বিক্রি হতেছিল যে কী বলবো, মানে দেখলে না নিতেই মন করতেছিল। আর হাটে কোনোদিনও মানে জামা কাপড় কিছু এসব পরি নাই, কোনোদিনও মানে হাটের জামা আমরা পরি নাই। তো মানে ডাউট লাগছিল যদি খারাপ হয়ে যায়, যদি নষ্ট হয়ে যায়, রং চলে যায়, কাপড়টা যদি কাচার পর ভালো থাকে না, কেমন হবে কেমন নয়, তা অত কিছু ডাউট লাগছে। তার থেকে ভালো আমি দেবই নে, মানে এত ডাউট রাখার না, নাইলে অনেকে ভালো যাকে বলে বলা। তো কবু নেই, তাই জন্য আর কি অনেকে ডাউট লাগছিল। আর এখানে তোমরা দেখতেছিলে যে মানে প্লাজো, জিন্স প্লাজো, আমি জানি না এগুলোকে কী বলে, আমি তো বলি জিন্স প্লাজো ওখানে ছিল। তো ওইগুলো আমি একটা নিয়েছিল, ওগুলো মানে ও রেগুলার প্রত্যেকটা হাটে বসে, তো জানি লোকটা কেমন বটে, মানে কেমন কাপড় চোপড় থাকে কেমন নাই। তো তাই জন্য এখানে একটা আমি বাস প্লাজো প্যান্ট নিয়েছিলি, আর তাছাড়া কিছু নেই। আর এখানে দেখতে পাচ্ছি কত ভিড়, কত লোকজন, মানে এক একটা লেকিন কিন্তু কী বলতো এইবারে মকর হাটে মানে অতটাও ভিড় হয় না যতটা মানে গেল বছর বা তার আগের বছর মকরে যত ভিড় হয়েছিল, এতটা মানে তার গেল বছরে মানে এত ভিড় হয়েছিল যে মানে তুমি চলতে এরকম ক্যামেরা করতেও মানে অনেকটা প্রবলেম হতেছিল। আমি ভিডিও বানাতে নেই, কিন্তু ফিরবি মানে একদম মানে মানে কি বলবো, সাটাসাটি মানুষ ছিল। তো এখানে আঙ্কেলটা আমাকে কুর্তিটা দেখাচ্ছিল, ওই কুর্তিটার দাম মানে মোটে 250 টাকা ছিল। কিন্তু ওই যে ডোরে আমি নিলাম না, যদি একবার ভিজিয়ে দিলে কাপড়টা খারাপ হয়ে যাবে বা কোনো মানে অনলাইনেও আমি অনেকবার নিয়েছি, মানে 2-4 বার নিয়েছি ড্রেস। তো সব কাপড় ভালো আসে না, 2-3 বার ভিজিয়ে দিলে ওটা খারাপ
মানে খারাপ লাগছে। তো ওই জন্য আমাকে মানে একটু ভয় ভয় লাগে যে নেবো কিনে দোকানে যাই করি নিজের হাতে পছন্দ করে লিও ওটা মানে ঠিক থাকে, ওটা মানে একটা স্যাটিসফ্যাকশন মিলে, কিন্তু ওই হাটে সময় মিলতে খোঁজে নাই। তো এই যে এখানে ব্লেজারও বহুত সুন্দর সুন্দর দেখা যাচ্ছিল, জ্যাকেট টুসু, আর সেল দিতেছিল 100 টাকায় 2টা শাড়ি, 100 টাকায় 2টা শার্ট, মানে ওইসব অনেক কিছু ছিল। মকর হাট বলেছে আর কি। তো চলো, আর অনেকটাই বক বক করলি, আর বেশি বক বক তোমাদের সাথে করবো না, পুরো ভিডিওটাই আমি বক বক করলি। আর এখন তো বড় মেয়ের কাজ মানে আগে এসছে, তো ওগুলাকেও করতে হবে সব কিছু। তো যদি পারি তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো, যদি মন করে, নাই তো আর কি শেয়ার করব বলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এত পর্যন্তই। তোমাদেরকে এই মানে এই ভিডিওটা দেওয়ার জন্যই আমি আজকে এরকম ভয়েস ওভার দিচ্ছি, নাই তো আমি দিতাম না। যদি ভিডিওটা নাই থাকতো তো আমি এরকম ভিডিও দিতাম না। সে একবারে যখন বড় মেয়ের কাজ ফুরে যেত তারপরে আমি ভিডিও করতাম। তো চলো, আজকের ভিডিওটা এত পর্যন্তই। যদি আহ, মন করে ভিডিও বানালে বড় মেয়ের কাজ তোমাদেরকে দেখাবো। তো ততক্ষণের জন্য টাটা বাই বাই, দেখা হবে আরেকটা নতুন ভ্লগ নিয়ে, আর তখন এভাবে বাংলায় ভ্লগ করব। তো চলো, ততক্ষণের জন্য সবাইকে রাধে রাধে, সবাই ভালো থাকো সুস্থ থাকো। তোমাদের সাথে ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি, বাই।